মঞ্চে এসে দু কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদকে। সুধীমণ্ডলী এবং আজকের যারা মধ্যমণি, আমি একটু অচল অবস্থায় আছি, কোথাও যাই না, কিন্তু আনিসুল হক বললে আমি তাকে অনুসরণ করি, কারণ আমি আনিসুল হককে খুব পছন্দ করি। তো এখানে খুব ভালো লাগলো এসে। এই ধরনের অনুষ্ঠান আমার হৃদয়ের অনুষ্ঠান, আমার ভালোবাসার অনুষ্ঠান। একটু আগে আবুল মকসুদ সাহেব বলেছেন যে প্রেরণা চাই। আমি একটা উদাহরণ দিই, প্রেরণা দিয়ে কি হয়। পৃথিবীতে আজ পর্যন্ত 18টা সভ্যতা এসেছে এবং বলা হয় যে তাদের মধ্যে শ্রেষ্ঠ সভ্যতা হচ্ছে গ্রিক সভ্যতা। এবং এই গ্রিক সভ্যতা যাদের হাতে সম্পূর্ণতা পেয়েছিল এবং সর্বোচ্চ জায়গাতে গিয়েছিল তারা হচ্ছে এথেন্সের কিছু মানুষ। এই এথেন্সের জনসংখ্যা ছিল 3 লক্ষ, তার মধ্যে 1 লক্ষ ছিল কৃতদাস, যাদের না ছিল কোনো ভোটাধিকার, না ছিল কোনো কথা। তাহলে থাকলো কত? 2 লক্ষ। 2 লক্ষের মধ্যে অর্ধেক নারী। গ্রিকরা বিশ্বাস করত যে নারীদের আত্মা নেই, সুতরাং তাদের কোনো কথা নয়। তো সুতরাং থাকলো 1 লক্ষ। 1 লক্ষের মধ্যে থেকে আবার যদি শিশু কিশোর এসব বাদ দিয়ে দেওয়া হয় তাহলে হয়তো 50,000 লোক এবং বহিরাগত 50,000। সুতরাং দেখা যাচ্ছে মাত্র 200 বছরে 3 লক্ষ লোক পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতাকে তৈরি করেছিল। কি দিয়ে? প্রেরণা দিয়ে, স্বপ্ন দিয়ে, বিশ্বাস দিয়ে। এবং তারা বিশ্বাস করত যে আমরা পারবই। যখন পেরিক্লিস এথেন্স শাসন করতেন তখন এথেন্সের ছেলেরা যারা 18 বছরে উপনীত হতো তাদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে গিয়ে সবার সামনে হাত উঁচু করে প্রতিজ্ঞা করতে হতো যে আমি জন্মের সময় যে এথেন্সকে পেয়েছি আমি সারা জীবন এমন কাজ করে যাব যাতে আমার মৃত্যুর সময় তার চাইতে আরো অনেক উন্নততর এথেন্সকে আমি পৃথিবীর বুকে রেখে যেতে পারি। এইটা হচ্ছে প্রেরণা। ওই যে একবার জ্বলে উঠল একটা মানুষ, এই জ্বলা মশাল হয়ে ঘুরতে থাকবে। তো সেই জন্য প্রেরণাটা দরকার। আমরা এখন সবার কাছে হতাশার কথা শুনি। হতাশ হয়ে লাভটা কি? হতাশ হয়ে কি তোমার আয়ু বাড়বে? হতাশ হয়ে তুমি কি কিছু পাবে? তুমি কি উপরে যাবে? তুমি কি অসাধ্য কিছু সাধন করবে? তাহলে কিসের জন্য হতাশা? ভুল হোক, মিথ্যা হোক, আসুন আমরা আশাতে বিশ্বাস করি। একটা কথা এখানে এসে যেটা বিশেষ করে মনে পড়ছে যে শিক্ষার ব্যাপারে আজকে আমাদের দেশে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। প্রত্যেকটা মানুষ আজকে শিক্ষার কথা বলে। আজকে শিক্ষার কথা কেন ভাবা হচ্ছে? মানুষ কেন এত চিন্তা করছে? কারণ মানুষ টের পেয়ে গেছে যে শিক্ষার মধ্যেই মুক্তি। সকালবেলায় যখন সেই ভোরের শিকারী এসে দাঁড়ায় আমাদের পূব দিগন্তে এবং তার সেই হাতের উজ্জ্বল বর্ষা ছুঁড়ে মেরে অন্ধকারকে বিদীর্ণ করে দেয়, ঠিক তেমনি শিক্ষা যে অন্ধকার, সেই অন্ধকারকে বিদীর্ণ করে ফেলে। শিক্ষা মানে মুক্তি, শিক্ষা মানে জীবন, শিক্ষা মানে স্বপ্ন, শিক্ষা মানে
আমাদের বিকাশ। সবাই আজকে স্কুলমুখী। কেমন যদি একটু কবিতার মতো করে বলতে হয় তাহলে বলতে হবে যে শিক্ষার সোনার খাঁচাটা তৈরি হয়েছে, এখন এর মধ্যে গানের পাখিটাকে এনে বসাতে হবে। গানের পাখি মানে কি? উন্নত শিক্ষা। যে শিক্ষা দিয়ে আমাদের চলছে এই শিক্ষা দিয়ে চলবে না। একটা খুব সুন্দর একটা কোটেশন, একটা চীনা কোটেশন, চীনা ভাষায় কিন্তু অসাধারণ অসাধারণ বিজ্ঞতার পরিচয়বাহী কোটেশন পাওয়া যায়। ওখানে বলা হচ্ছে যে যদি 1 বছরের জন্য পরিকল্পনা করো তাহলে ধান লাগিও, যদি 30 বছরের জন্য পরিকল্পনা করো তাহলে গাছ লাগিও, আর যদি 100 বছরের জন্য পরিকল্পনা করো তাহলে মানুষ বপন করো। তো আজকে এই যে এখান থেকে স্কলারশিপগুলো দেওয়া হচ্ছে, এটা কিসের জন্য? এটা কি 1 বছরের জন্য? এটা কি 30 বছরের জন্য? 100 বছর পরে কি বাংলাদেশ হবে সেই বাংলাদেশের জন্য। এই দূরদৃষ্টির জন্য আমি ব্র্যাক এবং প্রথম আলো উভয়কেই অভিনন্দন জানাই। তোমরা টমাস আলভা এডিসনের নাম জানো সবাই। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি জীবনে কতগুলো ভুল করেছেন। উনি বলেছিলেন 10,000। 10,000? তাহলে তো আপনার মাথায় কোনো বুদ্ধিই নেই দেখা যায়। তো 10,000 যে ভুল করলেন এ থেকে কি কোনো উপকার করে হয়েছে আপনার? উনি বললেন যে হ্যাঁ হয়েছে। কি হয়েছে? 10,000 ভুল করার ফলে 10,000 নতুন বুদ্ধি আমার মাথায় এসেছে। কেমন? এবং সেই বুদ্ধি দিয়ে আমি নতুন নতুন করে কাজ করতে শুরু করেছি এবং এত অসংখ্য আবিষ্কার আমার হাত থেকে হয়েছে। সুতরাং ভুল করো, কাজ করো, আক্রমণ করো জীবনকে, দাঁড়িয়ে থেকো না, পালিও না। আরেকটা কথা হচ্ছে যা কিছুই করো সম্পূর্ণ জীবন দিয়ে করবে, সমস্ত হৃদয় মন সব কিছু একখানে করে করবে। একটা উদাহরণ দেই, আমি কোথায় পড়েছিলাম আমার ঠিক মনে নেই। একজন দার্শনিক, তার একজন ছাত্র আছে। ছাত্রকে দার্শনিক বহুভাবে দর্শন বোঝানোর চেষ্টা করেন। ছাত্র কিছু কিছু বোঝে আর কিছু কিছু এদিক ওদিক তাকিয়ে থাকে, কিছুতেই তার মন পুরোপুরিভাবে দর্শনের মধ্যে আসে না। তখন সেই ফিলোসফার ঠিক করলেন যে ওকে, ওর মনটাকে দর্শনের মধ্যে তিনি ঢোকাবেন। তো একদিন বললেন যে চলো সমুদ্রের ধারে গিয়ে ঘুরে আসি বা সমুদ্র স্নান করে আসি। তো দুজন গেছেন সমুদ্রে, যে কিছু দূর নামার পরে হঠাৎ ওই দার্শনিক তার ছাত্রের মাথাটা ধরে পানির মধ্যে একদম ঠেসে ধরেছে। ও তো পাগলের মতো হাত পা ছুটছে নাড়ছে, কিন্তু মাথা আর তুলতে পারছে না। প্রায় যখন যায় তখন উনি তাকে তুললেন, তুলে বললেন যে আমাকে এখন তুমি বলো যে আমি যতক্ষণ তোমার মাথা পানির নিচে চেপে ধরে রেখেছিলাম ততক্ষণ তুমি কি চেয়েছো, সবচেয়ে কি চেয়েছো? সে বলল বাতাস চেয়েছি, বাতাস। উনি বললেন যে ঠিক যেভাবে বাতাস চেয়েছো সেইভাবে দর্শনকে চাও, তাহলে তুমি দার্শনিক হবে। কেমন? তো তোমরাও যা হতে চাও, কেউ অর্থহীন কিছুই হতে চাও না। এমনও তো অনেকে থাকতে পারে, যেমন আমি কিছুই হতে চাইনি জীবন। কেমন? কিন্তু কিছুই যে হতে চাই না সেটাও সিরিয়াসলি হওয়া উচিত, তাই না? যেটাই করবে সেটা পরিপূর্ণ শক্তি দিয়ে, পরিপূর্ণ মনোসংযোগ দিয়ে সেটা হতে হবে। যদি পড়োই তাহলে কি হওয়ার জন্য তুমি পড়ছো? লাস্ট হওয়ার জন্য না ফার্স্ট হওয়ার জন্য? ফার্স্ট হওয়ার জন্য। বিশ্বাস করো, মানুষ যা বিশ্বাস করে মানুষ তা হয়ে যায়। মানুষ একটা অত্যন্ত শক্তিশালী বিষয়।
আমরা সব পারি, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হতে পারি। ধন্যবাদ।